नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून आचार रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपिते आमी बानिये देखाबो काँचा आमेर टकझाल मिष्टि मुखरोचक आचार। खूब सहजे कि करे बानाबेन तार एकटा सहज रेसिपि आजकेर भिडियोते शेयर करलाम। तो भिडियो कोथाओ स्किप ना करे शेष पर्यन्त देखे नेওয়ার अनुरोध थाकलो। संगे भालो लेगे थाकले भिडियोते बराबरेर मतन एकटी लाइक करबेन, कारण आपनादेर एकटी लाइक आमादेरके अनेक मोटिवेट करे नतून भिडियो बानाते। তাই দেরি না করে ঝটপট একটি লাইক করে দিন। আর এই রকম টকঝাল মিষ্টি মুখরোচক আমের আচার একবার বানিয়ে নিয়ে আপনারা বছর জুড়ে রেখে খেতে পারবেন। কী করে রাখবেন এবং কী করে বানাবেন তার সহজ ভিডিওটি দেখে নিন। প্রথমেই দেখুন এখানে কাঁচা আমের আচার তৈরি করতে নিয়েছি বেশ খানিকটা কাঁচা আম। কাঁচা আমগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আটি বাদ দিয়ে আমগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যেমন সাধারণত আচারের আম কাটে তেমন করে বেশ একটু বড় বড় একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে নুন এবং হলুদ মেখে আমি 30 মিনিটের জন্য রোদের মধ্যে আমগুলোকে একটু শুকোতে দিয়ে দিচ্ছি। প্রথমে নুন ও হলুদটা মেখে প্রায় 5 মিনিট মতন রেখে দেবো, যাতে নুন ও হলুদটা আমের গায়ে বেশ ভালোভাবে ঢুকে যায়। তারপর দেখবেন নুন দেওয়ার পরে আমগুলোর মধ্যে একটু জলজলে ভাব লাগবে। এটা যাতে না থাকে তার জন্য আমগুলোকে চড়া রোদের মধ্যে 30 মিনিট মতন একটু শুকিয়ে নিতে হবে। আর আচারের আম একটু শুকিয়ে নিলে আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমের মধ্যে যদি জলজলে ভাবটা থেকে থাকে তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমের মধ্যে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। তার জন্য এইরকম চড়া রোদের মধ্যে 30 থেকে 40 মিনিট আমগুলোকে ওপর নিচে করে শুকিয়ে ফেলুন। আর আচারের জন্য এদিকে কী কী মশলা নিয়েছি দেখুন। প্রথমে নিয়েছি 1 চামচ গোটা 5 ফোড়ন, 4টি শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি আর নিয়েছি 1 চামচ জিরে। সমস্ত মশলাগুলোকে একটু তাওয়াতে ভেজে নিচ্ছি। এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। আর আচারের মশলা কিন্তু বেশি ভাজলে মশলাটা তেতো লাগে, তাতে আচারটা বেশি ভালো লাগবে না। তাই হালকা একটু ভেজে নিয়েছি, প্রায় 1 মিনিট মতন লো আঁচে ভেজে নিলেই হবে। তারপরে একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আর আচারের মশলাটা ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে বেশ মুচমুচে হয়। শিলনোড়ায়ও গুঁড়ো করতে পারেন, আর নাহলে এরকম একটা গ্রাইন্ডারে জাস্ট একবার ঘুরিয়ে দিলে যেমন আধা ভাঙা গুঁড়ো হয় তেমন আধা ভাঙা করে গুঁড়োটা করে নিয়েছি। আর এদিকে দেখুন আমগুলো বেশ শুকনো হয়ে গেছে। আচারের জন্য আমগুলো একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন শুধু আচার বানিয়ে নেওয়ার পালা। এই রকম আমের টুকরোগুলো একটু হাতে নিয়ে দেখে নেবেন জলজলে ভাব লাগছে কিনা, তাহলে কিন্তু আরও একটুখানি সময় নিয়ে শুকিয়ে নেবেন। মোটামুটি আমের মধ্যে জলভাব যেন একটুও না থাকে। এখন আচার বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা সরষের তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ গোটা 5 ফোড়ন। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে আচার বানালে আচারের কালারটা কিন্তু দুর্দান্ত হয়, বেশ ব্রাউন কালারের হবে আচার। তার জন্য এরকম তেলের মধ্যে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে আমের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। আর এই আমগুলো কিন্তু খুব যে বেশি লাল করে ব্রাউন করে ভাজবো তা কিন্তু নয়, মোটামুটি চুলার আঁচ মাঝারিতে রেখে একটু ভেজে নেব। আমগুলো সব সাইডটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি দিয়েই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। চিনি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ফোটাবেন না, তাহলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে এবং আচারটা তেতো তেতো লাগবে। তাই চিনি দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিন। এই গরম আমগুলোর সঙ্গে চিনিটা মিশে গিয়ে দেখবেন বেশ তাড়াতাড়ি একটা শিরায় পরিণত হয়ে যাবে। আর যদি এখানে ভিনিগার দিতে চান তাহলে এই পর্যায়ে 1 টেবিল চামচ ভিনিগার অ্যাড করে ফেলুন, তাহলে চিনিটাও বেশ সুন্দর শিরাই তৈরি হয়ে যাবে আর আচারটাও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে কোনো অসুবিধে হবে না। আর যদি ভিনিগার না থাকে তাহলে এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন। যেহেতু এটা তেল আচার বানানো হচ্ছে তাই আচার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই, ভিনিগার ছাড়াই ভালো থাকবে। এখন অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি ভাজা মশলা। যে আচারের ভাজা মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আরও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রথমে চুলার আঁচটা চিনি দেওয়ার পরে বন্ধ করে দেবেন। চিনিটা যখন গলে যাবে তারপরে আবার চুলার আঁচটাকে ধরিয়ে এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়তে থাকবেন। যখন দেখবেন আমগুলো বেশ ঘাঁটা ঘাঁটা হয়ে আসছে তখন এর মধ্যে মশলা এবং অল্প একটু লবণ দিয়ে আরও একটুক্ষণ কষিয়ে নেবেন। তৈরি হয়ে যাবে আচার। আর এই রকম আম থেকে দেখবেন সম্পূর্ণ তেলটা বেশ আলাদা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটাও বেশ সুন্দর আসবে এবং তেলটাও দেখবেন সম্পূর্ণ এরকম আলাদা হয়ে যাবে।
যেহেতু আজকের আচারটা তেল আচার বানিয়েছি, তাই ভিনিগার ছাড়াই কিন্তু এই আচার 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। মাঝে মাঝে একটু রোদের মধ্যে দিয়ে দিতে হবে। আর আচারটাকে ঠান্ডা করে নিয়ে কাঁচের বয়ামে ভরে রেখে দিন। 6 মাস থেকে 1 বছর নিশ্চিন্তে মন ভরে খান। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।